এই রকম দুর্দান্ত স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে 5 মিশালি ডালের খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখাবো খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে, তাও আবার নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকম ভাবে তো খিচুড়ি বানিয়ে খেয়েছেন, আজকের খিচুড়ি একটু আলাদা রকম হবে। গোবিন্দভোগ চাল দিয়ে 5 মিশালি ডালের খিচুড়ি হবে, তাও আবার নিরামিষ। মূলত 5 রকম ডাল দিয়ে এই খিচুড়িটা আজকের বানাবো। সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা রাখতেই তো হবে। এই খিচুড়িটা খেতে দারুণ টেস্ট লাগে, তাও আবার বৃষ্টির দিনে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের কাছে যদি সবজি নাও থাকে তবুও কিন্তু দারুণ খেতে লাগবে। সাথে সাথে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স দেওয়া হবে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। অনেক তো কথা হলো, চলুন এবার সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক। প্রথমত একটা পাত্রে 2 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নেব। আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। 2 কাপ গোবিন্দভোগ চালেতে কিন্তু 4-5 জনের মতন হয়ে যাবে। চালেতে জল দিয়ে ভালো করে কচলে নিয়ে নোংরা জলটাকে ফেলে দেবো। এইরকম ভাবে 3-4 বার মতন ধুয়ে নেবেন। তারপরে ওই চালেতে আবারও জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিট মতন। চালটা আলাদা সাইডে রেখে দিয়ে একটা পাত্রে সয়াবিন নিয়ে নেব। অল্প করে সয়াবিন নিয়ে জল দিয়ে সয়াবিনটাকে নরম হওয়ার জন্য ভিজত দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে গরম জল করে সয়াবিনে দিয়ে দেবেন, তাড়াতাড়ি নরম হয়ে যাবে সয়াবিনটা। তারপরে একটা পাত্রে 5 মিশালি ডাল নিয়ে নিতে হবে। আপনারা কিন্তু যে কোনো 5 রকমের ডাল নিয়ে নিতে পারেন। যতটা চাল নিয়েছি ততটাই কিন্তু ডাল নিতে হবে, এটাই মনে রাখতে হবে। প্রথমে আমি ছোলার ডাল 6 চামচ মতন নিয়ে নিয়েছি। তারপরে খেসারির ডাল নিয়ে নেব 5 চামচ মতন। তারপরে মুসারির ডালও নিয়ে নেব 5 চামচ মতন। মুগ ডালও নিয়ে নেবেন 5 চামচ মতন। তারপরে নিয়ে নেব 5 চামচ মতন অড়হর ডাল। দেখুন সব রকম ডালগুলো কিন্তু নেওয়া হয়ে গিয়েছে, আপনারা মেপে দেখে নেবেন 2 কাপ হয়েছে কিনা। তারপরে বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, সাথে 2-3টে মতন আলু এইরকম ভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে গরম কড়াতে শুকনো খোলায় 5 মিশালি ডালগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে গন্ধ বের হয়। ডাল থেকে গন্ধ বের হলে তুলে নেব, নিয়ে জলেতে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। কচলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে গরম কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে তেলেতে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। হালকা গাটা ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। গাটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াই অল্প কিছুটা তেল থাকলে ওই তেলেতে সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটার কিন্তু জলটা ভালো করে নিগড়ে নিয়ে তারপরে নরম সয়াবিনটা দিয়ে দেবেন তেলেতে। ওই তেলেতে হলুদ লবণ থাকার কারণে কিচ্ছু দিতে হবে না, সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে। গাটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে ওই তেলেতে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি দিয়ে ভেজে নেব। আপনাদের কাছে যদি আরো সবজি থাকে দিয়ে করতে পারেন। সবজিটা কিছুক্ষণ ভাজার পর স্বাদ মতো লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু গোবিন্দভোগ চালের সেন্টটা পাবেন না, তাই একদমই আপনারা দেবেন না। সবজিগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে তুলে নেব একটা পাত্রে। এবার খিচুড়িটা করার জন্য গরম কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো, সাথে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দেবো, সাথে জিরের ফোড়ন দিয়ে দেবো। এগুলো লাল করে ভাজা হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো হালকা নরম হয়ে গেলে আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে আদাটাকে। আদাটা কষানো হয়ে গেলে 2 চামচ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য মতন চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপরে ভেজে রাখা সব সবজি সয়াবিনগুলো দিয়ে ভালো করে কড়াতে একসাথে নেড়ে নিতে হবে মশলার সাথে। ততক্ষণে বলুন তো আপনারা কোথায় থেকে আমার রেসিপি
দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। বাড়িতে নর্মাল ভাবে যেমন খিচুড়ি বানানো হয় তেমন কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। বেশি মশলা দিয়ে বানালে কিন্তু গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে, এটা মনে রাখবেন। আজকের প্রেসার কুকারে খিচুড়িটা বানাবো, তাই একটা বড় দেখে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, সাথে গোবিন্দভোগ চালটা আর ডালটা নিয়ে নেব। আপনারা এখন থেকে বুঝতে পারছেন প্রেসার কুকারে কতটা জল আছে। সবজি সবিন সবকিছু দিয়ে দেবো, সাথে আরো কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। চালটা জলেতে ডুবে যাবে সেই অনুযায়ী 2 গাঁট মতন জল কিন্তু নিয়ে নেবেন। প্রেসার কুকারটা গ্যাসেতে বসিয়ে দেবো মিডিয়াম টু লো আছে। ততক্ষণে চলুন কড়াতে পাঁপড়গুলো ভেজে নিই। প্রথমে কড়াতে একদম তেলটা কসকসে করে গরম করে নিতে হবে, তারপরে একটা করে পাঁপড় দিয়ে হালকা করেই টানলেই কিন্তু পাঁপড়টা খুব সহজেই ভাজা হয়ে যাবে। তেলটা যতটা গরম থাকবে সেই অনুযায়ী কিন্তু পাঁপড়টা তাড়াতাড়ি হয়ে যাবে। হালকা গরম থাকলে পাঁপড়টা বেশি টানতে হয়। তেল ঝরিয়ে পাঁপড়গুলো তুলে নেব। তারপরে বেগুনেতে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে তেলেতে দিয়ে এপিট ওপিট ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে। বেগুনটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তারপরে এদিকে প্রেসার কুকারেতে 2টো মতন সিটি মেরে নিলে কিন্তু চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো না, নিজে থেকে যখন খুলে যাবে তখনই খুলে নেব। ঢাকনাটা খুলে গেলে খিচুড়িটা ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, সাথে অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, কাসুরি মেথি পাতা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে কিছুটা ঘি। খিচুড়িতে যাদের ঘি খেতে ভালো লাগে তারা তো অবশ্যই করে দেবে। যাই হোক, এগুলো দেওয়ার পর এবার ভালো করে খিচুড়িটাকে নেড়ে নিতে হবে। 2টো সিটিতেই কিন্তু গোবিন্দভোগ চালের এই অবস্থা হয়ে গিয়েছে। আপনারা বেশি কিন্তু সিটি দিতে যাবেন না। আর একটা কথা বলে রাখি, খিচুড়িতে যদি জল কম দাও তাহলে তলার দিকে পুড়ে যাবে, তাই আপনারা একটু জলটা দেখে শুনেই দেবেন। দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে না? খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। খিচুড়িটা দেখুন আস্তে আস্তে কিন্তু বসে যাচ্ছে। খিচুড়িটা একটা পাত্রে আমি লাভিয়ে নিয়েছি। দেখুন খিচুড়িটা বসে গিয়েছিল, তাই প্রেসার কুকারে আরো কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে গরম খিচুড়িতে দিয়ে দেবো। দিলে কিন্তু খিচুড়িটা বসে যাবে না, এই রকম পাতলা থাকবে। নিত্য নতুন তো আপনারা রেসিপি প্রতিদিন বানাচ্ছেন, এই বৃষ্টির দিনে এইরকম ভাবে খিচুড়ি 5 মিশালি খিচুড়ি বিশেষ করে বানিয়ে দেখতে পারেন, তাও আবার নিরামিষ খিচুড়ি। আর কিন্তু খিচুড়ি থেকে দারুণ গোবিন্দভোগ চালের একটা গন্ধ আসছে, যেটা শোকার পরে কিন্তু সকলেরই খাওয়ার ইচ্ছা হবে। সত্যি বলছি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, ছোট থেকে বড় কিন্তু সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের সকলে সবার আগে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। অনেক তো কথা হলো, চলুন এবার প্লেটে খিচুড়িটা নিয়ে নিই, সাথে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা নিতে হবে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে খুব সহজে।